মাঝে মাঝে আবার বলতেন, আল্লাহ এই হাত দুইটা আপনি কেন দিয়েছিলেন? কত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে হাতবিহীন বানাইছেন, আমারেও যদি আপনি হাতবিহীন বানাইতেন তো এই হাতটা দিয়ে খোলা তরবারি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরে আঘাত করার জন্য, গর্দান উড়ানোর জন্য তরবারি হাতে ধরতে পারতাম না, আমি ওমরের হিসাবটা সহজ হয়ে যাইত। ধিক্কার জানাইতেন নিজেকে। রমজান পাওয়ার পরে একজন মুসলমান যদি নিজেকে ধিক্কার জানাইতে না পারে, ও মুসলমানের মধ্যেই পড়ে না, ও মুসলমানের মধ্যেই পড়ে না। নবী বলেন, রমজান পাওয়ার পরে কোন বান্দা যদি তার জীবনের গুনাহগুলোকে মিটাইতে না পারে, ওর মতো কপাল পরা এই পৃথিবীর জমিনের মধ্যে আর হয় না। মানুষ জীবনে স্বয়ং সম্পূর্ণ যতই হোক তার আমল সাহাবা ইকরামের মতো বানাইতে পারবে না। অথচ সাহাবা ইকরামের জীবনী তাকায় দেখেন, সাহাবা ইকরামের এমন দিন অতিবাহিত হইতো না যেদিন সাহাবা ইকরাম তওবা করতেন না। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী একত্রিত করলেও তাদের আমল নবীর এক মুহূর্তের সমান বানাইতে পারবে না। অথচ নবীর জীবনে তাকায় দেখেন, এমন কোন নবী নাই যেই নবী আল্লাহর আদালতে তওবা করে নাই আর তওবা করতো না। এই যে দোয়াটা কইলাম না, রব্বানা যালামনা, এটা কার তওবা জানেন? এটা কার তওবা? এটাও তো তওবার দোয়া। এটা ছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর নিজের একটা মাত্র অসতর্কতার ভুল, যেই ভুলের কারণে 350 বছর কান্না করে এক পর্যায়ে যখন আল্লাহর কাছে দোয়া করছেন, এই দোয়াটাই পড়ে সে আল্লাহর কাছে তওবা করছে। অথচ আল্লাহ পাক ওই দোয়াটা কোরআনের ভিতরে ঢুকায়া আপনারে সারা বছর পড়ার ব্যবস্থা করে দিচ্ছেন, সারা জীবন পড়ার ব্যবস্থা করে দিচ্ছেন। মানুষ যত দামি হোক না কেন, তার জীবনের তওবা দরকার। এই কথাটা অন্তরে ঢুকান। সারা পৃথিবীর হাল একদিকে, কবরের হাল আর একদিকে, সারা পৃথিবীর চলন একদিকে, আল্লাহর নিজাম আর একদিকে। মানুষ তার জীবনের ক্ষমতা দিয়ে দুনিয়ার হাল পরিবর্তন করতে পারে, কিন্তু আল্লাহর নিজাম পরিবর্তন করতে পারে না। আল্লাহর নিজাম পরিবর্তন করার অধিকার না কোনো ফেরেশতার আছে, না কোনো নবীর আছে, না কোনো রাসূলের আছে। একমাত্র আল্লাহ পরিবর্তন করেন। কখন করেন? বান্দা যখন আল্লাহর কাছে চেয়ে কবুল করায়, অসম্পূর্ণ বিষয়টাকেও সম্পূর্ণ করায়, অবাধ্য বিষয়গুলোকেও বাধ্য করায়, না পাওয়া বিষয়গুলোকেও পাওয়ার হক করে দেয়, তিনি একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ না। এই অন্তরের ভিতরে এই কথাগুলো বসানো দরকার। আমরা মনে করি আমরা তো মুসলমান, আমাদের জান্নাত সহজ। না, অত সহজ না। আমরা তো মনে করি আমরা নামাজি, আমাদের জান্নাত সহজ, অত সহজ না। হযরতে ওমরের মতো মানুষ, যার সম্পর্কে পয়গম্বর বলেন, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি কেউ নবী হইতে পারত, দরজা যদি খোলা থাকতো, তাহলে আল্লাহ পাক আমার ওমরকে নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ কোন? সেই ওমরও সারা দিন কাটানোর পরে, অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর সারা দিন রাষ্ট্র পরিচালনা করার পরে সন্ধ্যাবেলা, রাতের বেলা জায়নামাজ বিছায়া দুইটা হাত মালিকের দিকে উঠায়া হাউ মাউ করে কান্না শুরু করতেন। কি জন্য কাঁদতেন? ওমরের চিন্তা, জিন্দেগির হায়াতের লম্বা একটা সময় আমি কুফুরের স্লোগানদারি ছিলাম। আমার ভিতরে আল্লাহ ছিল না, আমার ভিতরে দেবতা ছিল। আমার ভিতরে কেবলা ছিল না, আমার সামনে মূর্তি ছিল। আমার ভিতরে নবী ছিল না, আমার সামনে ক্ষমতা ছিল। এ কারণে ক্ষমতার বাহাদুরিতে আমি মানুষকে মানুষ মনে করতাম না। মূর্তির কারণে আল্লাহকে অস্বীকার করতাম, স্বীকার করতাম না। কুফুরের কারণে একত্ববাদকে বিশ্বাস করতাম না। জিন্দেগির লম্বা একটা সময় এই রকম ভাবে পার করলাম, আমার কি হবে? এই কথা বলতেন আর হাউমাউ করে কাঁদতেন। মাঝে মাঝে আবার বলতেন, আল্লাহ এই হাত দুইটা আপনি কেন দিয়েছিলেন? কত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে হাতবিহীন বানাইছেন, আমারেও যদি আপনি হাতবিহীন বানাইতেন তো এই হাতটা দিয়ে খোলা তরবারি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরে আঘাত করার জন্য, গর্দান উড়ানোর জন্য তরবারি হাতে ধরতে পারতাম না, আমি ওমরের হিসাবটা সহজ হয়ে যাইত।
ধিক্কার জানাইতেন নিজেকে। রমজান পাওয়ার পরে একজন মুসলমান যদি নিজেকে ধিক্কার জানাইতে না পারে, ও মুসলমানের মধ্যেই পড়ে না, ও মুসলমানের মধ্যেই পড়ে না। নবী বলেন, রমজান পাওয়ার পরে কোন বান্দা যদি তার জীবনের গুনাহগুলোকে মিটাইতে না পারে, ওর মতো কপাল পরা এই পৃথিবীর জমিনের মধ্যে আর হয় না। রমজানের রোজা চলতেছে, আপনি সেহরি খান নাই, সাহারি খান নাই, রোজা রাখেন নাই, ঘুরতেছেন রাস্তা দিয়ে, আপনার অন্তর আপনাকে বলে না যে এটা রোজার মাস, সবাই রোজা রাখলো, তুই কেন রাখলি না? এই অন্তরে ধিক্কার আপনার দেয় না, আপনি কিসের মুসলমান? আপনার সামনে ওই হোটেলগুলোর মধ্যে, চাষটলগুলোর মধ্যে পর্দা লাগায়া একদল মুসলমান দিনের বেলা খাইতেছে, আপনার ভিতরে কি মুসলমানের আগুন নাই? পারেন না ওই পর্দাগুলোকে ছিঁড়ে ফেলে মুসলমানের খাওয়ার জায়গাগুলোকে বন্ধ করতে? এটা মুসলমানের ঈমান। ঈমানি শক্তি যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, হোটেলের মধ্যে পর্দা লাগায়া কোনো মুসলমান খাইতে পারে না। যুবকদের সোচ্চার হওয়া দরকার। দেশ স্বাধীন করার জন্য যেমন রাস্তায় বের হয়েছিলেন, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, আল্লাহর ঈমানকে পরিপূর্ণতা কামেলে পরিণত করার জন্য যেই সমস্ত জায়গাতে মুসলমান রোজার হক নষ্ট করার জন্য সরঞ্জাম যেখানে বিদ্যমান, সেগুলো প্রতিহত করার চেষ্টা করেন। কোন রমজান মাসে কোনো হোটেলে পর্দা লাগাতে দিবেন না। পারা যাবে? শক্তি নাই, শক্তি নাই হুজুর, এটা আবার কেমন কথা? এই শক্তি সাহাবা ইকরামের মধ্যেও ছিল না, কিন্তু একবার যখন সাহাবা ইকরাম এই শক্তি নিজেদের অন্তরের মধ্যে ঢুকাইছেন, তো জিন্দেগির এক মুহূর্তের আমল আল্লাহর আদালতে দামি বানায়া তাকে জান্নাতের উপযুক্ত বানায়া দিছে। কি মনে করেন সাহাবা ইকরামের জীবনের যে এত আমল, কেন তারা 1000 বছর ইবাদত করছে? না, তাকায় দেখেন সাহাবীদের জীবনের দিকে। এমন সাহাবী ছিল যারা 1 রাকাত নামাজও আল্লাহর আদালতে পড়ে নাই, একটা রমজানের রোজাও তারা আল্লাহর আদালতে রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। অথচ এমন সাহাবী মারা গেছে, আল্লাহ রাসূল তার লাশটার দিকে তাকায়া মিটি মিটি হাসতেছেন। সাহাবা ইকরাম এসে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি ওই মৃত বান্দার দিকে তাকিয়ে হাসতেছেন, এই হাসার কারণটা কি? বলে, সাহাবী দেখো, আমি ওই বান্দাকে দেখে হাসতেছি কেন? বলে, আসমান থেকে অগণিত ফেরেশতারা এসে তার সম্বর্ধনা দেওয়ার জন্য, তাকে জান্নাতে কে নিতে পারে, এইটা করার জন্য তারা পাগল হয়ে গেছে। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর জীবনে তো কোনো আমল নাই, ও তো আজকে মুসলমান হইল, কেমনে সে জান্নাতের এমন হকদার হয়ে যায়? পয়গম্বর বলেন, জান্নাতের হকদার হওয়ার জন্য বেশি আমল দরকার নাই, একটা সচ্চা ঈমান, পাওয়ারফুল আল্লাহর মহব্বতের একটা ঈমান দরকার। যেই ঈমান কোন বান্দার যখন কামেল হয়, ওই বান্দার আমল কম হলেও আল্লাহ পাক তার ঈমানের কারণে তাকে জান্নাতের মালিক বানায় দেয়। এই বুঝ অন্তরের ভেতরে ঢুকান। নতুন এদেশের সূর্য সন্তান যারা জমিনের মধ্যে যারা জীবিত আছেন, একদিন আপনার জীবনের সূর্য ডুবে যাবে। কথা কন ঠিক না? আজকে আপনার হায়াত আছে, এটা কি সারা জীবন আল্লাহ দিছে নাকি? একদিন এই হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু জীবনের সূর্য ডোবার আগে কবরের সূর্যটা আপনি নিজেই আলোকিত করে যান, যাতে অন্যের দ্বারা আপনার কবর সুন্দর করতে হয় না, নিজের জীবনের আমল দ্বারা নিজের কবরটাকে দামি বানাইতে পারেন। আর রমজান মাস সেই দামি বানানোর মাস, রমজান মাস এই ট্রেনিং দেওয়ার মাস, রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস, রমজান মাস নিজের আমলকে শুধরানোর মাস, রমজান মাস নিজেকে আল্লাহর আদালতে দামি বানায়া আল্লাহর প্রিয় বন্ধুত্বতা অর্জন করার মাস। যদি কোনো বান্দা রমজান পাওয়ার পরে এগুলোর একটাও অর্জন করতে না পারে, ও কপাল পরা হতভাগা, ওর মতো কপাল পরা নাই। হযরতে ওমর নিজেকে ধিক্কার জানাইতেন, তওবা ইস্তেগফার যখন তার জীবনের মধ্যে ঢুকাইছেন, তো আল্লাহর আদালতে হযরতে ওমর দামি হয়ে গেছে। শুধু কি তাই, তওবা ইস্তেগফার এটা এত দামি, অতীতের বুজুর্গদের মধ্যে তো এমন বান্দার জীবনীও আমরা পাই যে তার জীবনে ছিল কুখ্যাত একজন ডাকাত,
একজন চোর, একজন বদমাইশ। এই ডাকাত যখন রাতের বেলা সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় গেছে, ডাকাতের কাজ কখন শুরু হয়? কথা কন নাকি? দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। বর্তমানে আবার সিস্টেম একটু পরিবর্তন হয়েছে, বর্তমান আর রাত লাগে না, এখন দিনের বেলাতেও চলে, এখন সব সময় চলে। গতকাল না তার আগের দিন সম্ভবত আমাদের বগুড়া দত্তবাড়ি সিএনজি ড্রাইভারদের সাথে এক দলের মারামারি হয়েছে। কাদের জানেন? স্যালোপাড়ার যারা পকেট মার, এই পকেট মার মানে পকেট কাটতে গিয়ে যাদেরকে বাধা দেওয়া হয়, এরা সংঘবদ্ধ আছে ওই জায়গাতে মারামারি করছে সিএনজি চালকদের সাথে। কেন? যারা গাড়িতে উঠবে আমরা এদের পকেট মারি, তোরা বাধা দিস কে? মারামারি হয়েছে, খোঁজ দিয়ে দেখেন। পকেট মারদের সাথে সিএনজি চালকদের কি মারামারি হয়েছে। এখন তো এমনও চলে, কিন্তু আগের জামানার ডাকাতগুলো ডাকাত হইলেও তারা ইমানদার ছিল। সুবহানাল্লাহ কোন? পেটের দায়ে ডাকাতি করলেও অন্তরের ভেতরে আল্লাহর এত ভয়, যেই ভয় তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিত। এমনই এক ডাকাত ছিলেন হযরতে ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি। রাতের বেলা ডাকাতি করতে গেছেন, এক বাড়ির পাঁচির টপকায়া ওপার নামবেন ডাকাতি করার জন্য। রমজান মাস, রাতের বেলা মানুষ নামাজ পড়ে, কোরআন পড়ে না, তো যখন পাঁচি টপকানোর জন্য যখন ওপার যাচ্ছেন, পাঁচির উপরে উঠছে, এমন সময় ঘরের ভেতর থেকে কোরআনের একটা আওয়াজ বের হয়ে আসছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। এই আওয়াজটা তার কানের ভেতরে এসে ঢুকছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, এখনো কি তোমার সময় হয় নাই যে তোমার অন্তরটাকে আল্লাহর ভয়ে তুমি প্রকম্পিত করবা? এখনো তোমার সময় হয় নাই। এই কথাটা একটা ডাকাতের কানের ভিতরে ঢোকার সাথে সাথে ওপার থেকে নেমে সে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আমার সময় হয়ে গেছে। এই যে দেখেন, আমি আর ডাকাতির জন্য গেলাম না, এবার আমি তসবিহ আর জায়নামাজ নিয়ে আপনার ঘরের দিকে যাব, যা জরুরত আছে আপনি আমার পূরণ করে দেন। এবার যখন জায়নামাজ নিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়ায় গেছে, তসবিহ হাতে যখন আল্লাহকে ডাকা শুরু করছে, তো হযরতে ফুজাইল ইবনে ইয়াস তার জীবনের মধ্যে পাওয়া যায় যে সে কোরআনের এত প্রেমিক, ইবাদতের এত প্রেমিক, আল্লাহ পাক তার জীবন দশায় তার জান্নাত তার মৃত্যুর আগে তার চোখের সামনে আল্লাহ পাক মেলে ধরছেন। এবার জান্নাতটা দেখে দেখে চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই জান্নাত পাওয়ার জন্য তোমার ইবাদত করছি না, আমার এই জান্নাতের দরকার নাই, আমি তো দুনিয়ার জমিনের সব কাম বাদ দিয়েছি, কুকামগুলো সব ছেড়ে দিয়েছি, একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য না। ভালো হয়ে গেছে যখন তওবা ইস্তেগফার তার ভেতরে ঢুকে গেছে, আল্লাহর দিকে ফিরে আসার চিন্তা যখন তার ভেতরে এসে গেছে, আল্লাহর বান্দা এবার আল্লাহর আদালতে দামি হয়ে গেছে। জমিনটাকে সুন্দর করার জন্য নিজের জীবনের জন্য ইস্তেগফার করেন, যারা ভুল করতেছে তাদের জন্যও নিজেকে সোচ্চার করেন। কারণ এই উম্মত আল্লাহর আদালতে কেন দামি? নবীকে প্রশ্ন করা হয়েছিল, ও পয়গম্বর, সব নবীর উম্মত আছে, কিন্তু এই নবীর উম্মত আল্লাহর আদালতে দামি কেন? আল্লাহর নবী বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক এই উম্মতকে দামি বানাইছেন দুইটা কারণে। এক নম্বর কারণ, এরা মানুষকে ভালো কাজের আদেশ দেয়। দ্বিতীয় নম্বর কারণ, এরা মানুষকে অসৎ থেকে ফিরানোর চেষ্টা করে। সুবহানাল্লাহ কোন? এটা হলো এই উম্মতের দামি হওয়ার চিন্তা। এই সোনার বাংলাদেশকে সোনায় রূপান্তরিত করার জন্য শুধু সরকারকে দোষ দিলে হবে না, জনগণ হিসাবে আমাদেরকেও ভালো হতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আমাদেরকেও ভালো হতে হবে। আমরা নামাজও পড়ি, চুরি ডাকাতিও করি, আর দোষ দিই সরকারকে। আমরা নামাজও পড়ি, মানুষের ক্ষতিও করি, আবার দেশ দেই দেশকে। লাভ নাই।
সমাজ কোনো পশু না যে আপনি সমাজ নষ্ট হয়ে গেলে বাজারে বিক্রি করে দিবেন। সমাজ কোনো গাছ না যেই গাছের ফল খারাপ দেখে আপনি কেটে ফেলে দিবেন। সমাজ কোনো বস্তু না যেই জিনিসটা নষ্ট দেখে আপনি পুড়ায় ফেলবেন। সমাজ না, সমাজ কখনো নষ্ট হয় না, নষ্ট হয় সমাজের মানুষেরা। কথা কোন ঠিক না ঠিক? সমাজের প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আমি নিজেও দুর্নীতি করব না, অন্য কেউ দুর্নীতি করতে দেব না, এই নিয়তে যদি অগ্রসর হয়, এই জমিনের সমাজ যত আছে অটোমেটিক এই সমাজ ব্যবস্থা সুন্দর হবে, মানুষগুলো শান্তিতে থাকবে। একজন মানুষ যদি অশান্ত হয়, একজন মানুষ যদি খারাপ হয়, পুরো মানুষটা ভালো হয়েও লাভ নাই। কেমন বলে, এক মন দুধ নাপাক বানানোর জন্য, মুমিনের জন্য হারাম বানানোর জন্য এক ফোঁটা চোনাই যথেষ্ট। কথা কোন ঠিক না ঠিক? আমি এই মেহরাবে বসে ভোটের আগে কয়েক জুমাতে আপনাদের বলেছিলাম এদেশের সরকার যেই হোক না কেন আমাদের মাথা ব্যথা নাই। আমাদের চাওয়া তারা যেন দেশটা সুন্দরভাবে চালায়, তারা যেন ইসলামের মন মানসিকতা নিয়ে চালায়। আলহামদুলিল্লাহ, আমাদের অন্তরের একটা ব্যথা, আমি এই কথাটা গত জুমাতেও চিন্তা করলাম যে আল্লাহ পাক এটা একটা রহমত স্বরূপ বানাইছেন। দেখেন, ভোটের পরে এদেশের কোনো মিছিল মিটিং হয়েছে? হয়েছে? হয় নাই। কেন হয় নাই জানেন? এদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান সব নেতাদেরকে কন্ট্রোল করছে। কথা কোন ঠিক না ঠিক? সব নেতাদেরকে কন্ট্রোল করার কারণে কোনো মিছিল হয় নাই। এইভাবে যদি নেতাদেরকে কন্ট্রোল করতে পারে, 5 বছর না 50 বছরেও এই দেশে দুর্নীতি আসবে না। কথা কোন ঠিক না ঠিক? নেতাদেরকে কন্ট্রোল না করার কারণে দেশের অবস্থা খারাপ হয়। এরপরেও আর একটা জিনিস দেখলাম গত 2 দিন আগে, রোজার প্রথম রাত্রে যখন ভাষণ দেয়, দেখছেন আপনারা? ভাষণটা এমন সময় দিছে যে সময় দেশের কোনো মানুষ তারাবির জামাতে ছিল না। সুবহানাল্লাহ কোন? দেশের মানুষ তারাবির জামাতে ছিল না, অর্থাৎ তারাবির নামাজ সব জায়গাতে শেষ, সেই সময় ভাষণ দিছেন। এরপরেও পিছনে দেখছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা। সুবহানাল্লাহ কোন? এইভাবে যদি আল্লাহর প্রেমিক হয়ে কোনো সরকার যদি দেশ চালায়, আর আমরা জনগণ এই দেশে থেকে যদি দুর্নীতি আর খারাপ আচরণগুলোকে আমরাও সতর্কতার সাথে যদি ভুলে যাই, রমজানের পবিত্র দিন আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ইস্তেগফার করি। দেশের নায়ক সুন্দর, দেশের জনগণ সুন্দর, জবানের মধ্যে ইস্তেগফার, রাতের বেলা তারাবির নামাজ, আর আমাদের ভেতরে আছে ইনসাফ এবং ন্যায়ের প্রতীক আল্লাহর কোরআন। এই সবগুলোর সমন্বিত যদি আমরা একসঙ্গে করে এই জমিনের মধ্যে আমাদের হায়াত কাটাইতে চাই, আল্লাহর কসম এই জমিনের এক একজন মুসলমান স্বর্ণযুগের মানুষের মতো হয়ে কবরে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। রমজানের হক